দুটি ওয়ার্ডকে একটি সেন্টেন্সে ডিসক্রাইব করতে চাই, বাট প্রবলেম তো সেখানেই যে অ্যান্ড ছাড়া আর কিছুই লিখতে পারি না। আমরা যখন দুটি ওয়ার্ডকে একটি সেন্টেন্সে ডিসক্রাইব করতে চাই তখন কিন্তু আমরা এই অ্যান্ড শব্দটা অনেক বেশি ব্যবহার করে থাকি। লাইক আই হ্যাভ পেন অ্যান্ড পেন্সিল অ্যান্ড নোটবুক, আই হ্যাভ পেন অ্যান্ড পেন্সিল অ্যান্ড নোটবুক অ্যান্ড বুক, লাইক দিস। আমরা কিন্তু এখানে অ্যান্ডের ব্যবহারটা অনেক করে থাকি। বাট today, after watching this lesson, we will try to kick out this word called and after watching this lesson, we are gonna try to engage a very cool phrase that will help you a lot to kick out this word called and. So, আমরা এখানে যে ফ্রেজটি ইউজ করতে পারি সেটি হচ্ছে as well as মানে আপনি দুটাকে এখানে বোঝাতে চাচ্ছেন as well as। আমরা কিন্তু কখনো কখনো বলি যে আমাদের যদি কেউ বলে থাকে যে বিজয়া তুমি কোন ক্লাসে পড়ো, তো আমি বলতে পারি যে আমি ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, তো এখানে কিন্তু ধরুন যে সেও ক্লাস 8-এ পড়ে, সো সে কিন্তু এখানে বলতে পারে যে মি টু। তো সেখানে কিন্তু সে আরেকটি ফ্রেজও ইউজ করতে পারে যেটি হচ্ছে as well as me। তো এখন আমরা এই as well as দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করব সেটি হচ্ছে কোয়েশ্চেন। সো এখানে কিন্তু we have to follow a very cool structure, and that is subject plus verb plus adjective plus noun or pronoun, and then plus as well as plus adjective। তো এই স্ট্রাকচারটি অনুসরণ করে কিন্তু আমরা খুব সহজেই এই সেন্টেন্সটিকে ডিসক্রাইব করতে পারি। তো চলুন কিছু এক্সাম্পল সলিউশন করা যাক। তো মেয়েটি সুন্দরী এবং এর সাথে বুদ্ধিমতীও। তো আমরা বলতে পারি দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। তিনি একজন ভালো শিক্ষক এবং এর পাশাপাশি তিনি একজন ভালো লেখকও। তো এখানে আমরা বলতে পারি he is a good teacher as well as a good writer. ডেভিড ফুটবল খেলতে পারে এবং এর সাথে সাথে ক্রিকেটও খেলতে পারে। ডেভিড can play football as well as cricket. মেয়েটি নাচতেও পারে, গানও গাইতে পারে। The girl can dance as well as sing. তো এখানে কিন্তু আমরা এই স্ট্রাকচারটি অনুসরণ করে খুব সহজেই দুটি ওয়ার্ডসকে একটি সেন্টেন্সে ডিসক্রাইব করে ফেলছি। সো আই হোপ you will try to kick out the word quote in after watching this video, and I hope it will help you a lot to learn something new. So thank you so much for watching this video. See you on to the next video. Till then, bye bye.